নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের তরফে একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, গতকাল 3রা জানুয়ারি 2023-এ নেট পরীক্ষার প্রশ্ন উত্তর চলে এসেছে। আজ আমরা তোমাদের সামনে সেটা রাখছি। তার আগে বলে রাখি, আগামী জুন মাসের নেট পরীক্ষা প্রস্তুতির কোর্স আমাদের শুরু হয়ে গেছে। যারা সত্যি নেটটা ক্র্যাক করতে চাও, যাদের লক্ষ্য জীবনের, তাই তারা সময় নষ্ট করো না। আমি বারবার করে বলছি, সিলেবাস পরিবর্তন হওয়ার খবরে কনফিউজড হও না। তাদের বলবো, যারা কনফিউজড হয়ে আছো, বিনা দ্বিধায় তোমরা প্রস্তুতি শুরু করতে পারো আমাদের কোর্সে। প্রয়োজন হলে আমার সাথে পার্সোনালি তোমরা কথা বলে নাও, বিশদে জেনে নাও। স্ক্রিনে স্ক্রল হওয়া নম্বরে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো এবং আমাদের কোর্সে খুব দ্রুত ভর্তি হয়ে আমাদের কোর্সটাকে তোমরা আপন করে নাও। এবং আমি জানি এর ফলাফল কিন্তু খুব ভালো হতে চলেছে। তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে চলো, ভূমিকা আর বেশি কথা না বলে দেখে নিই এইবারের যে নেট পরীক্ষা কেমন হয়েছে, কতটা প্রশ্ন কঠিন হয়েছে, কিভাবে আমাদের পড়াশোনা করতে হবে, সেই সমস্ত তথ্য আমরা জেনে নিই। দেখো, প্রথমেই যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, প্রিয় বস্তুকে সযত্নে লুকাইয়া রাখিবার স্থান বটে। শরৎচন্দ্র শ্রীকান্ত উপন্যাসে এখানে যে প্রিয় বস্তুকে সযত্নে লুকিয়ে রাখার কথা বলা হয়েছে তা হলো শাহজির মৃতদেহ। ঠিক আছে, অর্থাৎ এই 4 নম্বর উত্তর। আমি খুব দ্রুত বলে যাচ্ছি কারণ তোমাদের অনেকেরই বিরক্তি হতে পারে, ধৈর্যচ্যুতি ঘটতে পারে, কারণ 100টা প্রশ্ন আমাদের আলোচনা করতে হবে। তোমাদের সামনে, স্ক্রিনের সামনে রাখা হচ্ছে, আমি প্রশ্নটা হয়তো নাও পড়তে পারি, তোমরা জাস্ট অ্যান্সার কিটা তোমরা দেখে নাও এবং মিলিয়ে নাও। ঠিক আছে, 52 নম্বর প্রশ্ন বিষ্ণুদের গান কবিতা থেকে এসছে এবং এই প্রশ্নের যে অ্যান্সার কি সেটা হয়ে যাবে তুমি কি কেবলই ছবি, 4 নম্বর অপশান। 53 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। শূন্যস্থান পূরণের জন্য একটা প্রশ্ন দেওয়া হয়েছে পেশাবদল গল্প থেকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। সেখানে অ্যান্সার কি হবে 4, অর্থাৎ উপস্থিত বুদ্ধির। 54 নম্বর প্রশ্নে চলে যাই। 54 নম্বর প্রশ্নের যে একটা তালিকা দেওয়া হয়েছে অন্নদামঙ্গল কাব্য থেকে। তালিকায় দেখা যাচ্ছে কিছু লেখা এবং সেখানে কতগুলো চরিত্রের প্রকাশ দেখা যাচ্ছে এবং সেই হিসাবে 54 নম্বরের যে অ্যান্সার কি সেটা হয়ে যাবে আমাদের 4, অর্থাৎ A3, B1, C4, D2। কেমন? 55 নম্বর প্রশ্ন, বারাণসী যখন বেনারস রূপে উচ্চারিত হয় তখন যে ধারার পরিবর্তন দেখা যায়? ধ্বনি বিপর্যয়। ঠিক আছে। 56, বড়বাবুর মেয়ের বিবাহ উপলক্ষে নানা স্থান থেকে কুটুম্বরা এসেছিল, পথের পাঁচালী উপন্যাস থেকে প্রশ্নটা এসছে এবং এখানে দেখা যাচ্ছে যে ক্রম সাজাতে বলা হয়েছে। আমি বারবার করে বলি, এখন কিন্তু ক্রম আসে এবং এই যে 56 নম্বর প্রশ্নের যে অ্যান্সার সেটাও কিন্তু আমাদের এই 4 নম্বর হয়ে যাবে, অর্থাৎ DBEAC। 57 নম্বর প্রশ্ন, মধ্যযুগের পাঠ্যকাব্য কবিতা অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। তার মানে সব কিছুই আছে এখানে। চৈতন্য চরিতামৃত আছে, পদ্মাবতী আছে, চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, চর্যাপদ আছে, সব দিয়ে একটা এরকম কয়েকটা মন্তব্য দেওয়া হয়েছে এবং সেখান থেকে এই 57 নম্বর প্রশ্নের যে অ্যান্সার কি সেটা হয়ে যাচ্ছে 3, অর্থাৎ A, D এবং E। 58 নম্বর প্রশ্ন, ধূম ও কালী এখন তার সর্বস্ব সংসার সীমান্ত গল্পে এখানে কার কতকের উদ্দিষ্ট বস্তুটি হলো? এখানে 58 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমাদের 2, অর্থাৎ রজনীর মুখ ও দেহ। 59 নম্বর প্রশ্নে চলে যাই। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলীটা আমি বারবার করে বলেছিলাম, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং এসছে। এবং এখানকার যে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে A2, B3, C4, D1। 60 নম্বর প্রশ্নের উত্তর, এখানেও একটা তালিকা দেওয়া হয়েছে বিষবৃক্ষ উপন্যাস থেকে এবং 60 নম্বর প্রশ্নের যে অ্যান্সার কি সেটা হয়ে যাচ্ছে আমাদের 3। 61 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে এখান থেকে ব্যাকরণ থেকে একটা প্রশ্ন দেওয়া, অর্থাৎ ভাষার ইতিহাস থেকে প্রশ্ন করা হয়েছে এবং এই ভাষার ইতিহাস থেকে যে প্রশ্ন হচ্ছে সেখানে অ্যান্সার কি এটা হয়ে যাচ্ছে তালব্যস্য, অর্থাৎ অ্যান্সার কি 3। 62 নম্বর প্রশ্ন, এখানে দেখা যাচ্ছে যে আমাদের ভাষার ইতিহাস থেকে প্রশ্ন হয়েছে, নিচের যে বিকল্পটির ক্ষেত্রে কখনোই সম্পূর্ণ অবরোধ দেখা যায় না সেটি হলো উষ্মধ্বনি। কেমন? 63 নম্বর প্রশ্নে চলে যাই। প্রথম প্রতিশ্রুতি থেকে প্রশ্নটা হয়েছে, আমার মনে হচ্ছে তোমার মতিবুদ্ধি মন্দ পথে যাচ্ছে, এই উপন্যাসগুলি কথাগুলি কে বলেছে? কথাগুলি বলেছে নবকুমার সত্যবতীকে। ঠিক আছে। 64 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে যে এখানে যে পাঠ্য গল্পগুলো রয়েছে সেই পাঠ্য গল্পগুলো থেকে এখানে কতগুলো, প্রথম তালিকা স্ত্রীর প্রতি স্বামীর উক্তি, দ্বিতীয় তালিকা স্বামী চরিত্রটির নাম দেওয়া হয়েছে এবং 64 নম্বর প্রশ্নের যে আমাদের অ্যান্সার কি সেটা হয়ে যাবে 2। 65 নম্বর চলে যাচ্ছি। নিচে মনমোহন সিং গীতিকা থেকে প্রশ্ন এসছে এবং মনমোহন সিং গীতিকার থেকে যে প্রশ্নর যে আমাদের মন্তব্য যুক্তির কথা বলা হয়েছে সেটা হয়ে যাচ্ছে আমাদের 1। ঠিক আছে, হাইলাইটগুলো হয়তো অন্য কারণে অন্য জায়গায় পড়ে যাচ্ছে, কিন্তু তোমরা আমাদের বারবার করে বলে দিচ্ছি, মুখেও একটু শুনবে।
তাহলে পরে অসুবিধা হবে না। 66 নম্বর প্রশ্নে চলে যাই। 66 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচে অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে কতগুলো শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে, এবং এখানে বলা হচ্ছে যে সঠিক উত্তর কোনটা। এখানে সঠিক উত্তর 2 হয়ে যাবে, এ, সি এবং ডি। এখানে শুধু শুদ্ধগুলো চেয়েছে। 67 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখানে এখন সব থেকে সেফ বুড়ো হয়ে যাওয়া সবাগার গল্পে এই উক্তির বক্তা কে? আমি একটু সময় দিচ্ছি কারণ তোমরা যাতে একটু রেডি হয়ে এটা আইডিয়া করতে পারো, তাহলে একবারে আমাদের পরীক্ষাও হয়ে যাচ্ছে, মক টেস্টও হয়ে যাচ্ছে, আমি শুদ্ধ উত্তরগুলোও জেনে নিতে পারছি। ঠিক আছে, এর সঠিক উত্তর হবে 1, অর্থাৎ শিশির। 68 নম্বর প্রশ্নে চলে যাই। পোয়েটিক্স অনুসরণে ট্র্যাজেডির যে অংশের পরে কোনো কোরাসের গান থাকে না, এটা কিন্তু আমি বারবার করে বলেছিলাম, এবং এই প্রশ্নের উত্তর যে এক্সোদ হবে সেটাও কিন্তু তোমরা জানো, এবং তোমরা কিন্তু এখানে প্র্যাকটিসটা করে নিতে পারছো। 69 নম্বর প্রশ্নে চলে যাই। সবাগার গল্প থেকে আবার একটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে, এবং এই যে প্রশ্নের অ্যান্সার কি সেটা হয়ে যাবে 2, অর্থাৎ বি, ডি এবং ই। 70 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। অলঙ্কার থেকে একটা প্রশ্ন হয়েছে এবং শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে, এবং এই যে প্রশ্নের উত্তর সেটা হয়ে যাচ্ছে এখানে এ, ডি এবং ই। 71 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 71 নম্বর প্রশ্নে এখানে মেঘনাদবধ কাব্য থেকে কয়েকটি অংশ দেওয়া হয়েছে, এবং এগুলো যে ক্রমে এসেছে বলে পরীক্ষার সময় চাওয়া হয়েছে, এবং সেটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে 4, অর্থাৎ ই, ডি, বি, এ এবং সি। 72 নম্বর প্রশ্নে নবান্ন নাটকের থেকে দৃশ্যের মঞ্চ নির্দেশের অংশবিশেষ দেওয়া হলো, এবং সেটার থেকে যে দৃশ্য পরম্পরা শুদ্ধ ক্রমের ঠিক বিকল্পটি হলো। ঠিক আছে, এবার এখানে আমি বারবার করে বলছি যে ক্রম কিন্তু আসছে, এবং ক্রমের এই প্রশ্নটা কিন্তু এখানে হয়ে যাবে ডি, সি, এ, ই এবং বি। কেমন? 73 নম্বরে চলে আসি। ধ্বনিকার ধ্বনি প্রস্থানকে যতগুলো কারিকায় উপস্থাপন ও ব্যাখ্যা করেন সেই সংখ্যাটি হলো 100, 112, 116, 120, 116। 74 নম্বর প্রশ্ন। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্প থেকে এখান থেকে দেওয়া হয়েছে, এবং এখান থেকে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে, সেটার থেকে যে ক্রম, সেই ক্রম কিন্তু এখানে আবার এসছে। এবার তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ক্রমের ক্ষেত্রে একটু সময় আমার বেশি দেওয়া উচিত, কিন্তু যেহেতু ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে সেই জন্য আমি এখানে তোমাদের একটু সময়, মানে এক্সট্রা সময় যেটা সেটা দিতে পারছি না। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও, এবং দেখে আমি তোমাদের সেই হিসাবে অ্যান্সার কিটা বলে দিচ্ছি। 75 নম্বর প্রশ্ন জীবনস্মৃতি থেকে এসছে, এবং 75 নম্বর প্রশ্নের যে এখানে যে সবকটিতে শুদ্ধ মন্তব্য রয়েছে সেখানে বলা হচ্ছে অ্যান্সার কি 1, অর্থাৎ বি, সি এবং ই। 76 নম্বর প্রশ্নে চলে যাই। এখানে ছান্দসিকদের যে আমাদের প্রবোধচন্দ্র সেন রয়েছে, অমূল্যসুধন মুখোপাধ্যায় রয়েছেন, তাদের যে বইগুলোর থেকে যে সমস্ত শুদ্ধ অশুদ্ধ বিবৃতিগুলো রয়েছে সেখানে এখানে দেওয়া হয়েছে, এবং সেটার অ্যান্সার কি এখানে হয়ে যাচ্ছে 1। 77 নম্বর প্রশ্ন যাবৎ থাকোয় মোর এই অবতার, অর্থাৎ চৈতন্য ভাগবত থেকে প্রভু শ্রী গৌরসুন্দর যাকে কথাগুলো বলেছিলেন, তৈর্থিক ব্রাহ্মণকে। 78 নিচে পোয়েটিক্স ও উজ্জ্বলমণি অনুসরণে শুদ্ধ অশুদ্ধ। যে শুদ্ধ পোয়েটিক্স, শুধু পোয়েটিক্স থেকে দেওয়া হয়নি বা শুধু উজ্জ্বলমণি থেকে দেওয়া হয়নি, দুটো থেকে দেওয়া হয়েছে, এবং সেখানে তোমাদের দেখা যাচ্ছে 5টা মন্তব্য রয়েছে, এবং সেখান থেকে সবগুলো যে বিকল্পটিতে সবগুলো শুদ্ধ রয়েছে, এ, সি এবং ডি। 79 নম্বর প্রশ্ন জীবনানন্দের স্মরণে প্রবন্ধটি অনুসরণে কতগুলি প্রবন্ধ দেওয়া হয়েছে, এবং এর সঠিক অ্যান্সার কি 4। 80 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ এক প্রকার বেসরকারি লীগ স্থাপন করলেন, অফ নেশনস নয়, অফ কালচার্স। ওপরের মন্তব্যটি পাঠ্য যে প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। জীবনশিল্পী রবীন্দ্রনাথ। ঠিক আছে, 81তে চলে যাচ্ছি। কত সুখী সেই দরিদ্র শূদ্রাণী প্রথম পার্থ নাটকে এটি যে চরিত্রের উক্তি, তৃতীয় বৃদ্ধ। নিচে অচলায়তন নাটক অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। নাটক অনুসরণে শুদ্ধ অশুদ্ধ মন্তব্যের এখানে যে অপশনটি হবে 2। 83 নম্বর প্রশ্ন ছন্দরীতি সম্পর্কে কয়েকটি বিবৃতি দেওয়া হয়েছে, এবং সেখানে যে অ্যান্সার কি সেটা হয়ে যাচ্ছে উভয় বিবৃতি ঠিক। 84 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখানেও ছন্দ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে তারাপদ ভট্টাচার্যের ছন্দতত্ত্ব ছন্দ বিবর্তন বই থেকে, এবং সেখানে যে মন্তব্যটি শুদ্ধ সেটি হয়ে যাচ্ছে এ, বি এবং সি। 85 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। স্বরধ্বনি সম্পর্কে একটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে, এবং সেখানে যে অ্যান্সার কি সেটা হয়ে যাচ্ছে 3।
86 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। আধুনিক সাহিত্য থেকে প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেখানে অ্যান্সার কি আমরা পাচ্ছি 1। 87 নম্বর প্রশ্নে চলে যাই। বাংলা ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে দুটি বিবৃতি দেওয়া হলো, সেই বিবৃতি দুটির তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ভাষার ইতিহাস ইউনিট 1 থেকে দেওয়া হয়েছে এবং এর সঠিক উত্তর উভয় বিবৃতি ঠিক। 88 নম্বরের যে প্রশ্ন নবান্ন নাটক থেকে দেওয়া হয়েছে এবং তার যে এই গুরু যেতে যে সে হলো এই রহমতুল্লাহ। 89 নম্বর প্রশ্ন নিচে রাজসুন্দরী দাসের আমার জীবন থেকে প্রশ্ন এসছে এবং এখান থেকে ছোট থেকে বড় এই হিসেবে প্রদত্ত সংকেত শুদ্ধ ক্রমের সঠিক বিকল্পটি কি? ক্রমের থেকে কিন্তু কতগুলো প্রশ্ন আসছে আমরা দেখতেই পাচ্ছি, বি, ডি, ই, এ এবং সি। 90 নম্বর প্রশ্ন ঢোড়াই চরিত মানুষ থেকে। এবার এখান থেকে শুদ্ধ অশুদ্ধ এসছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এবং এর সঠিক যে অ্যান্সার কি সেটা হলো 2, অর্থাৎ সি, ডি এবং ই। 91 নম্বর প্রশ্ন যে নিচে যে প্রবন্ধ পাঠ্যগুলো রয়েছে, প্রবন্ধগুলো সেখান থেকে মিক্স করে এসছে, এখান থেকে শুদ্ধ অশুদ্ধটা এবং বিভিন্ন জায়গা থেকে এসছে। এবং এই 91 নম্বর প্রশ্নের যে সঠিক সিকোয়েন্স সেটা হচ্ছে 1, অর্থাৎ এ, বি এবং সি। 92 চলে যাই। হুতুম প্যাচার নকশা থেকে প্রশ্ন এসছে এবং এর যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে সি, ডি এবং ই। 93 নম্বর প্রশ্নে মুক্তধারা নাটক থেকে প্রশ্নটি এসছে এবং আরেকজনের সঙ্গে মিল হবে তবেই সে ঐক্য পায়। মুক্তধারা নাটকের উপর অংশটি বক্তাকে। এবার বক্তার যে প্রশ্ন সেটাও এখানে হয়ে যাচ্ছে সঞ্জয়। 94 নম্বর প্রশ্ন বৈদিক ভাষায় ক্রিয়ার ভাব ছিল। দেখো খুব ফ্ল্যাট প্রশ্ন কিন্তু, 5 প্রকার। 95 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 95 প্রশ্নে ময়মনসিংহ গীতিকা থেকে অনুসরণের শুদ্ধ অশুদ্ধ এসছে এবং এর সঠিক সিকোয়েন্স হয়ে যাচ্ছে 3, অর্থাৎ এ, সি এবং ডি। 96 নম্বর প্রশ্নে চলে যাই। 96 নম্বর প্রশ্নে সিংহাসনের ক্ষয়রোগ থেকে প্রশ্ন করা হয়েছে এবং এর যে অ্যান্সার কি সেটা হয়ে যাচ্ছে 1, অর্থাৎ দুর্গ শাসক ও জীবনলাল। 97 নম্বর প্রশ্নে একটা শুদ্ধ অশুদ্ধের যে শুদ্ধ অশুদ্ধ নয়, এটা তালিকা 1, 2 দেওয়া হয়েছে, অর্থাৎ স্তম্ভমিল টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে এবং মধ্যভারতীয় আর্য ভাষা থেকে এই প্রশ্নটি এসছে এবং এখানে আমাদের দেখতে পাচ্ছি মানে 4টা করে এসছে। সাধারণত 5টা থাকে কিন্তু এবার আমাদের 4টা করে এখানে দেখা দিচ্ছে। এবার এর সঠিক যে অ্যান্সার কি সেটা হয়ে যাচ্ছে 1, অর্থাৎ এ 4, বি 1, সি 2 এবং ডি 3। 98 চলে যাই। বাংলা শব্দভাণ্ডার থেকে প্রশ্ন দেওয়া হয়েছে এবং এর সঠিক যে বিকল্প সেটি হচ্ছে 4। 99 নম্বর শাস্ত্র ছেড়ে জ্ঞানী করে জ্ঞানের গ্রহণ তত্ত্ব কবিতায়। এরপর শাস্ত্র জ্ঞানকে যে দুটি বিশেষণে তুলনা করা হয়েছে সেই দুটি হলো খড় ও ধান। 100 নম্বর প্রশ্ন নিচে রবীন্দ্রনাথের কয়েকটি পাঠ্যপ্রবন্ধের নাম দেওয়া হলো। পাঠ্যপ্রবন্ধের নাম 5টা দেওয়া হয়েছে এবং এর কালানুক্রমিক যে ঠিক বিকল্প, অর্থাৎ কোন প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়েছে সেই কালানুক্রমিক ক্রমটা আমাদের সাজাতে হবে। সেই হিসাবে আমাদের যে অ্যান্সার কি সেটা হয়ে যাচ্ছে এ, ডি, ই, বি এবং সি, অর্থাৎ 3 নম্বর। 101 চলে যাই। চণ্ডীমঙ্গল অনুসরণে দেওয়া হয়েছে এবং এই যে কন্দল ও সমাধান কল্পে তীর্থভবনের নিদানে গুহ যে তীর্থে গিয়েছিলেন সেগুলির নাম নিচে দেওয়া হলো, সেটা ক্রম অনুযায়ী সাজাতে হবে। ঠিক আছে, এবার ক্রমগুলো তোমরা দেখতে পাচ্ছ, এ, বি থেকে ই অবধি 5টা দেওয়া হয়েছে এবং এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2, অর্থাৎ সি, এ, ই, বি এবং ডি। পরের প্রশ্ন স্তম্ভমিল টাইপের একটা প্রশ্ন দেওয়া হয়েছে টিনের তলোয়ার নাটক থেকে। এবার এই টিনের তলোয়ার নাটক থেকে যে আমরা এই উক্তি এবং বক্তাদের নাম পাচ্ছি সেই হিসাবে এখানে 4 নম্বর অ্যান্সার কি শুদ্ধ ক্রম হিসাবে আমরা দেখতে পাচ্ছি। 103 নম্বর কাশিরাম দাসের মহাভারত থেকে প্রশ্নটি এসছে এবং ঋষির যে 4 শিশুপুত্রকে এই অভয় দিয়েছিলেন কে? অগ্নি। এমন পরের প্রশ্নে যাই। অলঙ্কারের দৃষ্টিকোণ থেকে একটি ঠিক লক্ষণটি কোনটা? এই উপরে যে তোমরা পংক্তিটা দেখতে পাচ্ছ, উপমেয় অনুক্ত উপমান প্রথম চরণে। ঠিক আছে, আমি বারবার পরিষ্কার বলেছিলাম এই অলঙ্কারের ক্ষেত্রে যে এইভাবে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। যারা ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো এই প্রশ্নের ধরনগুলো দেখে। 105 নম্বর প্রশ্ন আসছে গল্প, কতগুলো গল্প দেওয়া হয়েছে সেই গল্পের তোমাদের নেটের সিলেবাসে যে গল্পগুলো আছে সেই গল্পগুলো আন্দাজে 5টা দেওয়া হয়েছে
এবং সেখান থেকে হিসেব মতো যে সঠিক অ্যান্সার কি সেটা হচ্ছে আমাদের 4। পরের প্রশ্ন, দুটো বিবৃতি দেওয়া হয়েছে ভারতীয় পাশ্চাত্য ভারতীয় কাব্য থেকে, এবং সেখানে অভিনবগুপ্তের অভিনব কল্পনা হলো ভোগীকৃতি, এবং বিবৃতি 2 অভিনবগুপ্তের মত অনুসারে রসের ভোগ ও প্রতীতি অভিন্ন। এখানে বিবৃতি 1 ভুল, কিন্তু বিবৃতি 2 ঠিক, অর্থাৎ 3। পরের প্রশ্ন, এখানে ছন্দ থেকে স্তম্ভমিল দেওয়া হয়েছে। তোমাদের প্রশ্নটা আমি খালি দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি অ্যান্সার কি এটার বলে দিচ্ছি। 107 নম্বর প্রশ্ন, ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখে নাও, এবং এর উত্তরটা হয়ে যাচ্ছে 1। তোমরা সেইভাবে কিন্তু মিলিয়ে নেবে। পরের প্রশ্নতেও আমরা স্তম্ভমিল পাচ্ছি, এবং এটাও পোয়েটিক্স থেকে এসছে, এবং এই যে 108 নম্বর প্রশ্নের যে অ্যান্সার কি হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে 1। তোমরা সেইভাবে কিন্তু মিলিয়ে নেবে। আমি পজ করে করে যাচ্ছি, এবং তোমরা সহজে তোমরা কিন্তু করে নিতে পারবে। 109 নম্বর প্রশ্ন, এ নাটক সাহেবদের গাল দিয়েছে। টিনের তরল নাটকের এই সংলাপ যে নাটক সম্পর্কে এই কথা বলা হয়েছে তার নাম তিতুমির নাটক। 110-এ চলে যাচ্ছি। ভাষা সম্পর্কে শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে। এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3, অর্থাৎ A, C এবং D। পরের প্রশ্নে চলে যাই। দ্বৈত ছন্দ রীতি সম্পর্কে, অর্থাৎ ছন্দের থেকে প্রশ্নটি এসছে, এবং সেখানে আমাদেরকে বলা হচ্ছে যে যে বিশেষত্ব প্রকাশ পেয়েছে সেটা কি? দলবৃত্ত ও 7 মাত্রার কলাবৃত্ত। পরের প্রশ্ন, গর্জন সত্তর কবিতায় গর্জন সত্তরের অশ্বারোহীদের দুটি বিশেষণ হলো, এটা একেবারে কমন প্রশ্ন, বর্ণময় ও জ্বলন্ত। কেমন? 113 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। রাজসুন্দরী দাসী তার আমার জীবন বইয়ে অন্তিম ভাগে এই ইচ্ছা ব্যক্ত করেছেন যে এই বিক্রির লভ্যাংশ থেকে তার বংশধরেরা প্রতি বৎসর মদন গোপালের মহোৎসব করবে। ভিক্ষু অনাথপিণ্ডদের কাহিনীর অনুষঙ্গ আছে নজরুল ইসলামের যে কবিতায়, সেটি হলো, এই 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর পূজারিণী। আমি একটু সময় দিচ্ছি যাতে তোমাদের মক টেস্টের মতো হয়ে যায়। নিচে প্রথম পাঠ্য নাটক অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। প্রথম পাঠ্য নাটক অনুযায়ী দেওয়া হয়েছে, এবং এর যে সঠিক অ্যান্সার তোমরা একটু পড়ে নাও, এবং সেখান থেকে আমরা যে সঠিক অ্যান্সারটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে অপশন 2। গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, এই পদে উমার স্বামীর যে দুটি নাম উল্লিখিত হয়েছে সে দুটি হলো মৃত্যুঞ্জয় এবং শিব। পরের প্রশ্ন, সম্মুখ উর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ, দিব না যেতে নাহি শুনে কেউ নাহি কোনো সাড়া। এটি মধ্যে কোন অলঙ্কার হয়েছে? আসলে এখানে কোনো কিছু বলেনি, এখানে অপশনেই বোঝা যাচ্ছে যেটা অলঙ্কার থেকে প্রশ্ন এসছে, এবং এই হিসেব মতো এখানে যে অলঙ্কার হবে সেটি হবে অতিশয়োক্তি। পরের যে প্রশ্ন, গরম ভাত অথবা নিছক ভূতের গল্প থেকে প্রশ্নটি এসছে, এখান থেকে মন্তব্য যুক্তি এসছে একটা, তোমার মন্তব্য যুক্তিটা দেখতেই পাচ্ছ, এবং সেই অনুযায়ী এখানকার যে সঠিক উত্তর হবে সেটি হয়ে যাবে 2। মেঘনাদবধ কাব্য থেকে একটি স্তম্ভমিল দেওয়া হয়েছে, কয়েকটি উক্তি দেওয়া হয়েছে এবং বক্তার নাম দেওয়া হয়েছে, সেই অনুযায়ী এর যে সঠিক ক্রম তোমরা দেখতেই পাচ্ছ, অপশন 1। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে মিলিয়ে নেবে। 120-তে চলে এসেছি। যেন এর ক্ষয় নেই, বৃদ্ধি নেই, জরা নেই, গিরগিটি গল্পে এখানে কথকের উদ্দেশ্য বস্তুটি কি ছিল? মায়ার থুতনি। নিচে সুধীন্দ্রনাথ দত্তের কবিতা অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে, এবং এই অনুযায়ী এখানকার সঠিক সিকোয়েন্স অপশন 4, অর্থাৎ A, C এবং E। 122 নম্বরে চলে যাচ্ছি। বিভিন্ন পত্রপত্রিকা বা গ্রন্থে প্রকাশিত প্রবোধচন্দ্র সেনের কয়েকটি প্রবন্ধের নাম দেওয়া হলো, এবং তোমরা দেখতেই পাচ্ছ 5টা দেওয়া হয়েছে, এবং শুদ্ধ ক্রমটি এখানে চাইছে প্রথম প্রকাশের নিরিখে, ঠিক আছে, এবং সেই অনুযায়ী এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 3, অর্থাৎ D, E, C, A এবং B। পরের প্রশ্ন, তিতাস একটি নদীর নাম থেকে দেওয়া হয়েছে, এবং এই গানের কথা, যে গানের কথা বলা হয়েছে সেটি কি, সেটা কোন গান? ঠিক আছে, এখানে তোমরা 4টে অপশন দেখতে পাচ্ছ, এবং সেই অনুযায়ী এখানে যে অপশনটি হবে সেটি হচ্ছে 2।
পরের প্রশ্ন, এখন নব্য সম্প্রদায়ের মধ্যে কোনো কাজই বাংলায় হয় না। উদ্ধৃতিটির পাঠ যে প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে সেটি হলো বঙ্গদর্শনের পত্র সূচনা। 125 নম্বরে দেখা যাচ্ছে যে নাটক ও প্রহসন অনুসরণে, অর্থাৎ তোমাদের যে ইউনিটে নাটক ও প্রহসন আছে সেই ইউনিটে প্রত্যেকটা বেশিরভাগই নাটক এবং প্রহসনগুলোকে একসাথে করে দিয়েছে এখানে, এবং দিয়ে এখানে বলা হয়েছে যে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ। 4 নম্বর বি, ডি এবং ই। পরের প্রশ্ন, উজ্জ্বল নির্মণি থেকে প্রশ্নটি এসছে, এককভাবে উজ্জ্বল নির্মণি থেকে প্রশ্ন এসছে, 5টা এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এবং সেটি অনুযায়ী বিকল্পটিতে সঠিক মন্তব্যটি হচ্ছে 1। কেমন? পরের প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা থেকে প্রশ্নটি এসছে, খুব বড় একটি ছবি দেখিয়া মতি হঠাৎ লজ্জা পায়। এই ছবিটি কিনতে চেয়ে একজন দর দিয়েছিল কত টাকা? 500, 700, 800, 1000? 700 টাকা। 128 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, যখন তার স্ত্রী মারা যান তার পূর্বেই তিনি ম্যালথাস পড়িয়াছিলেন। চতুরঙ্গ উপন্যাসের সূত্রে প্রাসঙ্গিক সেটি হলো কি? 3, অর্থাৎ অর্থনীতিবিদ ও ধর্মযাজক। 129 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, ভারতীয় পাশ্চাত্য কাব্যতত্ত্ব থেকে দেওয়া হয়েছে এবং এখান থেকে কিছু অভিমত দেওয়া হয়েছে। সেই অভিমতগুলির সঙ্গে সংশ্লিষ্ট তাত্ত্বিকদের আবির্ভাবকালের শুদ্ধ ক্রমটি কি? 2, DECBA। পরের প্রশ্ন, প্রমথ চৌধুরী ভারতচন্দ্র প্রবন্ধটি হলো লেখকের শান্তিপুর সাহিত্য সম্মেলনীতে প্রধান অতিথির অভিভাষণ। এটা কিন্তু ভারতচন্দ্র প্রবন্ধটার প্রথমেই এই বিষয়টা উল্লেখিত ছিল। কেমন? শান্তিপুর সাহিত্য সম্মিলনীতে সভাপতির অভিভাষণ। ঠিক আছে। পরের প্রশ্ন, চিত্রা কাব্যগ্রন্থ থেকে কোন উদ্ধৃতটি কোন কবিতার অংশ সেটা বলা হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু বিজয়িনী কবিতার অংশ। 32 নম্বর প্রশ্নে চলে যাই, তুঙ্গভদ্রার তীরে উপন্যাস থেকে কয়েকটি বাক্য নিচে দেওয়া হয়েছে এবং সেটির শুদ্ধ ক্রম, অর্থাৎ বিদ্যুৎমালার মনোভাবসূচক বাক্যগুলির শুদ্ধ ক্রমের ঠিক বিকল্পটি কি? 3। 33 নম্বর প্রশ্নে জীবনানন্দ দাশের কবিতা অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে এবং যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ সেটি হলো 2। এমন পরের প্রশ্নে চলে যাই, পঞ্চবোধ গ্রন্থটি উৎসর্গ করা হয় কাকে? দেখো, এই জায়গাগুলো কিন্তু খুব শর্ট এবং খুব সেন্সিটিভ জায়গা। অনেকে কিন্তু কঠিনভাবে পড়তে গিয়ে এই সহজ জায়গাগুলো আমরা ভুলে যাই। ঠিক আছে, আমরা সকলেই জানি মহারাজ জগদীন্দ্রনাথ রায়কে এটা উৎসর্গ করা হয়েছিল। 35, গঙ্গা জলে যেই জনে তেজয় পরাণী ড্যাশ যায় সেই কহিল কাহিনী। এবার এখানে কিন্তু শূন্যস্থান আমরা দেখতে পাচ্ছি, এবার পদ্মাবরণ থেকে শূন্যস্থান এসছে এবং এই শূন্যস্থানে যে সঠিক শব্দটি বসবে সেটি হলো ব্রহ্মলোক। পরের প্রশ্নে চলে যাচ্ছি, পত্রপত্রিকা থেকে এসছে এবং কল্লোল পত্রিকা আমি এবার গুরুত্বপূর্ণ দিয়েছিলাম আমার ছাত্রছাত্রীদের, এবং এখান থেকে কিন্তু এবার দেখো প্রশ্ন এসছে। ঠিক আছে, এবং এই বিকল্পটিতে কোনগুলি মন্তব্য শুদ্ধ সেটা হিসাবে আমরা এখানে পেয়ে যাচ্ছি 2, বি, সি এবং টি। পরের প্রশ্নে চলে যাই, পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে একটি শুদ্ধ এই তালিকা এসছে, অর্থাৎ স্তম্ভমিল, এবং এখানে কবিতার নাম রয়েছে এবং কবিতার থেকে কিছু কবিতার লাইনও রয়েছে, সেটা হিসাবে আমাদের এখানে বলতে হবে। আর এখানে আমাদের 4টা দেওয়া হয়েছে এবার। ঠিক আছে, এবার 4টাও আসছে, 5টাও আসছে, এবার আমাদের এখানে এই পুনশ্চ থেকে 4টা দেওয়া হয়েছে এবং সেই হিসাবে এখানকার যে সঠিক সিকোয়েন্স সেটা হয়ে যাবে 2, অর্থাৎ A2, B4, C1, D3। ঠিক আছে, দেখানো। তারপরে চলে যাচ্ছি যে আমাদের ছন্দ জাতীয় যে বইগুলো, ছন্দের পাঠটা রয়েছে এবং সেই জায়গাটা থেকে প্রশ্নটা এসছে এবং এখানে বলছে যে অন্য জাতীয় ছন্দের তুলনায় মাত্রাবৃত্ত দুর্বল প্রকৃতির ছন্দ। মন্তব্যটি যে ছন্দ বিষয়ক গ্রন্থ থেকে উদ্ধৃত হয়েছে তা হলো এই 4টে ছন্দের নাম এবং লেখক সহকারে দেওয়া হয়েছে। ছন্দতত্ত্ব, ছন্দ বিবর্তন, তারাপদ ভট্টাচার্য, এই বই থেকে নেওয়া হয়েছে। 139 অ্যারিস্টটল থেকে এসছে এবং যে চরিত্রটির প্রতি খুবই বিরূপ ছিলেন সেটি হলো 139 নম্বর প্রশ্ন, মেনেলাওস। 40 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে 140 নম্বর পলিটিক্স থেকে আবার এসছে এবং পলিটিক্স থেকে এবার 4 থেকে 5টা প্রশ্ন এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি বারবার যখন বলি অ্যারিস্টটল আলোচনা করি বা ছাত্রছাত্রীদের সঙ্গে, তখন কিন্তু আমি বারবার করে বলি অ্যারিস্টটল এমন একটা জায়গা যেখান থেকে বারবার করে প্রশ্ন কিন্তু সেখান থেকে
হয়, একাধিক প্রশ্ন হয় এবং 2-এর বেশি প্রশ্ন হয়। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এটা নিয়ে অন্ততপক্ষে 4 বা 5টা কিন্তু পয়েটিক্স নিয়ে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার এই প্রশ্নটির যেটা সঠিক উত্তর সেটি হচ্ছে 2, অর্থাৎ আন্তিগণে নাটক। এইবার এখানে যে গদ্যাংশ দেওয়া হয়েছে সেই গদ্যাংশগুলো পড়ে পড়ে আমাদেরকে এখান থেকে সঠিক অ্যান্সারটি বের করতে হবে। এটা তোমাদের আগে ভালো মতো পড়তে হবে। তোমার স্ক্রিনটা পজ করে একটু পড়ে নিও, পড়ে নিয়ে তারপরে তোমরা তোমাদের মতো করে, এটা আমি এখানে অ্যান্সার কি বলে দিচ্ছি, কিন্তু তোমরা তোমাদের মতো একটু দেখে নিও যে কোথার থেকে প্রশ্নগুলো কীভাবে করতে হবে, তাহলে তোমাদের পরের যে পরীক্ষার সেটা সুবিধা হবে। ঠিক আছে, 141 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? 3। 142 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? 2। 143 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? 3। 144 ক্রম দিয়েছে 2। 145 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? 3 এবং 146 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? 2। 147 নম্বর প্রশ্নের অ্যান্সার কি? 2। 148 নম্বর অ্যান্সার কি? উভয় বিবৃতি ভুল, 4। ঠিক আছে, তোমরা একটু জাস্ট একই, কিন্তু এটা বারবার করে একটা করে প্রশ্ন এসছে এবং একটা করে তোমরা ভাববে না যে এতগুলো গদ্যাংশ দেওয়া হয়েছে, না, 5টা 2টো দেওয়া হয়েছে, সেই দুটোর মধ্যে 5টা করে 10টা দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাতে কনফিউজ হওয়ার কোনো কিছু নেই, তোমরা পড়লেই বুঝতে পারবে যে বারবার করে এটা সুবিধার জন্য দেওয়া হয়েছে। পরের যে 149 নম্বর প্রশ্ন, তার অ্যান্সার কি হয়ে যাবে? 1। এটা তোমাদের অ্যান্সার, এই গদ্যাংশটা পড়তে হবে ভালো করে। ঠিক আছে, একেবারে শেষ প্রশ্নে আমরা চলে আসছি এবং এই শেষ প্রশ্নের অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমাদের? 1, অর্থাৎ মন্তব্য যুক্তি উভয় ঠিক এবং যুক্তি মন্তব্যের যথার্থ ব্যাখ্যা। এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসছে, বিশেষ করে এই গদ্যাংশের থেকেই প্রশ্নগুলো কিন্তু আসে। তাহলে আমরা দেখলাম আজকে বাংলা প্রশ্নপত্র কীরকম এসছে এবং তোমাদের আশা করছি যে এই ভিডিওটি তোমাদের খুবই কাজে লাগবে। এবং তোমাদের যদি মনে করো যে এইরকম ভিডিও তোমাদের খুব কাজে লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, ভিডিওটি লাইক করো, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, আমার এতে অনেক উৎসাহ বাড়ে। এবং যাদেরকে বারবার করে বলা হচ্ছে, যারা সিরিয়াস, যাদের নেট পরীক্ষাটা নিয়ে তারা খুব সিরিয়াসভাবে এগোচ্ছ, প্রস্তুতি নিচ্ছ এবং তাদের মনে হচ্ছে যে না, একজন গাইড থাকলে ভালো হয়, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমি তোমাদের সমস্ত মনের যত কনফিউশন আছে সব দূর করে দেবো। এবং ব্যাপারটা হচ্ছে যে এরকম করে ভাবার কোনো কিছু নেই যে কবে সিলেবাস চেঞ্জ হবে তারপর পড়াশোনা শুরু করবো, এইভাবে করলে কিন্তু নেট পাস করা যাবে না। ঠিক আছে, তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, এখনও সময় আছে। আমরা যে ব্যাচ শুরু করেছি সেই ব্যাচগুলো কেন করছি, কেন এই তোমাদেরকে এইভাবে বলছি, সেটার কারণও আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। এবং নেট সিলেবাস পরিবর্তন কিভাবে হবে, কতটা পরিবর্তন হবে, সেই হিসাবেও আমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো। তোমাদের যদি মনে হয় যে এরকম ধরনের তোমাদের ভিডিও দরকার, যে আমাদের স্যার ডাউটটা ক্লিয়ার করে দিলে ভালো হতো, যে কেন সিলেবাসটা চেঞ্জ হবে কি হবে না, আমরা কীভাবে পড়াশোনা করবো, সেই বিষয়ে যদি তোমরা ভিডিও চাও, তোমরা কমেন্টে আমাকে জানাও, আমি অবশ্যই সেই বিষয়ে একটা ভিডিও আনার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি। পড়াশোনার ভালো হোক, আগামী তোমাদের শুভ হোক, এটাই চাইবো। এবং তোমরা যদি চাও আমার সাথে স্ক্রিনে দেওয়া যে নম্বর চলছে সেই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। দেখো, সাফল্য কিন্তু একদিনে আসে না, কিন্তু একদিন আসবেই, এই বিশ্বাস নিয়ে আজকে শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। তখন ভালো থেকো, পড়াশোনায় থেকো, লক্ষ্যে থেকো।